নমস্কার। বহু দর্শক বন্ধু বলছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে যাওয়া হবে বলে এরকম একটা ফর্ম বেরোনোর কথা ছিল। যেখানে লক্ষ্মীর ভান্ডার থেকে প্রথম দিকে বলা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডারে সরাসরি ডেটা ট্রান্সফার করে দেওয়া হবে। তাদেরকে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না। এবং ফর্ম যদি বেরোয়ও সেটা একদম সহজ হবে যাতে যে কেউ করতে পারে। কিন্তু এখন যে ফর্মটা বেরিয়েছে সেটা কিন্তু যথেষ্ট বড়। সাধারণ মানুষের করা একটুখানি মুশকিল আছে। তাই এই অবস্থায় দাঁড়িয়ে এই ফর্মের মধ্যে আমরা লক্ষ্মীর ভান্ডারের তথ্য কোথায় দেব? কারণ প্রথমেই যে ফর্ম শুরু হয়েছে সেখানে পরিবারের প্রধান কি করেন, তার নাম, তার আধার কার্ড নাম্বার, তার রেশন কার্ড নাম্বার এগুলো আছে কিনা জানতে চাওয়া হয়েছে। তারপর একটা একটা করে সেই পরিবারে কতজন সদস্য আছে এইগুলো জানতে চাওয়া হচ্ছে। তবে টোটাল ফর্ম আপনারা কি করে ফিল আপ করবেন এই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। সেগুলো সম্ভব হলে একবার দেখে নেবেন যদি ফর্ম ফিল আপে অসুবিধা হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, যারা নতুন অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করবে বা যাদের নাম লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে যাবে, মানে যারা লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা পেতেন, তারা যারা অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাওয়ার জন্য আবেদন করছেন, তারা সেই তথ্যটা কোথায় দেবেন? সেই তথ্যটা দেওয়ার কিন্তু এখানে একটাই জায়গা আছে। সেই জায়গাটা হচ্ছে এই ৯ নম্বর পয়েন্ট, ঠিক আছে? এই যে প্রথম পাতার নিচে ৯ নম্বর পয়েন্ট আছে, এখানেই কিন্তু সেই তথ্যটা দিতে হবে। এখানে আছে পরিবারের প্রধান তিনি যদি অন্নপূর্ণা ভান্ডার পেয়ে থাকেন তাহলে তো এখানে তার নাম হচ্ছে। তারপর জিজ্ঞেস করা কি হচ্ছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয় তাহলে এই হ্যাঁ এর ঘরে টিক মার্কটা দিতে হবে। তারপর যদি পরিবারের আরেকজন সদস্য থাকে, তিনি হয়তো অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য যোগ্য, তাহলে এখানে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ সবকিছু দিতে হবে এবং তার পাশে হ্যাঁ অপশনে টিক মার্ক দিতে হবে। যদি পরিবারে এমন কোনো মেম্বার থেকে থাকে তিনি হয়তো পুরুষ, তাহলে তার ডিটেলও এখানে দিতে হবে, কিন্তু এই হ্যাঁ অপশনে তার টিক মার্ক দিলে হবে না। যারা শুধুমাত্র নতুন আবেদন করছে বা যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেত অন্নপূর্ণা ভান্ডারে শিফট হচ্ছে, তাদের নামগুলো এখানে বসাতে হবে এবং নামের পাশে এই যে হ্যাঁ অপশন আছে এর পাশে টিক মার্ক দিতে হবে। এটাই শুধুমাত্র একমাত্র জায়গা যেখানে আপনাকে জানাতে হচ্ছে আপনি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করছেন। তাছাড়া টোটাল ফর্মে যারা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে শিফট হবে, এরকম কিন্তু কোনো অপশন দেওয়া নেই এই ফর্মে। বা এই ফর্মের প্রথমের দিকেও একটা অপশন দেওয়া উচিত ছিল যে এখানে তো পরিবার ভিত্তিক ফর্ম হচ্ছে, বা ফর্মের শেষেও দেওয়া উচিত ছিল এই পরিবারে কারা কারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এবং কাদের নামগুলো অন্নপূর্ণা ভান্ডারে শিফট হবে, এরকম একটা ছোট কলাম করা উচিত ছিল। দেখা গেল যে একটা পরিবারে হয়তো 6 জন মেম্বার, সেখানে হয়তো একজনই লক্ষ্মীর ভান্ডার পান, তার নামটাই অন্নপূর্ণা ভান্ডারে শিফট হবে। ঠিক আছে, শুধুমাত্র তাকে আইডেন্টিফাই করার জন্য তার নামটা দেওয়ার একটা আলাদা ব্যবস্থা করা থাকলে সব থেকে ভালো হতো, তাহলে কিন্তু সবাই বুঝতে পারতো। এখানে কিন্তু কোনো মানুষ যদি এই যে হ্যাঁ অপশনটা আছে এই হ্যাঁ অপশনের পাশে টিকমার্ক দিতে ভুলে যায়, হয়তো সেই মহিলা সদস্যের নাম লিখলো যিনি লক্ষ্মীর ভান্ডার পেতেন কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে শিফট হতে চাইছেন, তিনি তার নাম লিখলেন কিন্তু এই হ্যাঁ অপশনে টিকমার্ক দিতে তিনি ভুলে গেলেন, তাহলে কিন্তু এখানে আর একটা মুশকিল আছে। তিনি কিন্তু এই 3000 টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকবেন। তাকে কিন্তু আর 3000 টাকা দেওয়া হবে না, তিনি 1500 টাকাতেই আটকে থাকবেন। তাছাড়া রেশন কার্ড নাম্বার, স্বাস্থ্য বীমা আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, প্যান কার্ড, তিনি কি জাতীয় কাজ করেন, এগুলো কিন্তু সব মেম্বারদের ক্ষেত্রেই একই দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের জন্য আলাদা করে কিছু কলাম কিন্তু এখানে করা নেই। তাই ফর্ম ফিল আপ করার সময় খুব যত্নের সঙ্গে ফর্মটা ধীরে ধীরে ফিল আপ করবেন। কোনো জায়গা কিন্তু উল্টোপাল্টা ফিল আপ করে দেবেন না, তাহলেই কিন্তু আপনার টাকা আটকে যাওয়ার 100% সম্ভাবনা আছে। এর আগের ভিডিওতেও আমি বলেছি, প্রথমে যখন 12 পাতার ফর্ম হয় তারপর যখন 13 পাতার ফর্ম আসে, সেই 13 পাতার ফর্মে পিএম কিষাণ সারেন্ডার করারও কিন্তু একটা নতুন অপশন যুক্ত হয়েছে। সেই অপশনটা কিন্তু ওই 12 পাতার ফর্মে আসেনি। তাই যখন ফর্ম ফিল আপ করবেন খুব ভালোভাবে দেখে শুনে ফর্ম ফিল আপ করবেন। ফুল ফর্ম ফিল আপ করে ফেললে কিন্তু আপনি 3000 টাকা আর পাবেন না। আশা করি জিনিসটা আপনাদের বোঝাতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।